তো ঠিক আছে, আজকে আমি ডিসকাস করব যেটা যে ক্লাস 12-এর যারা এক্সাম দিচ্ছে ওদের যে বায়োলজি পরীক্ষা আছে, বায়োলজি পরীক্ষায় আমি অ্যাকচুয়ালি বায়োলজির সাজেশান দিয়ে দিয়েছি, কিন্তু বাকি ছিল একটা ইউনিট, সেটা হচ্ছে ইকোলজি, যেটা থেকে তোমাদের 14 মার্ক আসবে। ওকে, এবার যে ইকোলজি থেকে 14 মার্ক আসবে, এটা থেকে কিন্তু তোমরা মোটামুটি একটু পড়ে গেলে তোমরা নাম্বার পেয়ে যাবে। 5 মার্কের কোশ্চেন তো সবাই কমন পাবে, আর এমন কোশ্চেন আসবে সবাই লিখতে পারবে। ওকে, বাকি প্রবলেম হচ্ছে 2 মার্ক আর 3 মার্কের কোশ্চেন। তো দেখো যে আমি এখানে তোমাদের সাইটে দেখিয়ে দিচ্ছি যে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইকোলজি থেকে কী রকম কোশ্চেন হয়েছে। একটা 1 মার্কের থাকবে, একটা 2 মার্কের থাকবে, একটা 3 মার্কের থাকবে, একটা 5 মার্কের থাকবে। তাদের উপর ডিপেন্ড করে অথবা দিতে পারে, নাও দিতে পারে। তোমরা অলরেডি টেস্ট পেপার সলভ করেছো, তোমরা জানো যে কোশ্চেন মোটামুটি ইম্পর্টেন্ট কোনগুলো, আর আমি ওইগুলোই টুকে দিয়েছি। তাহলে এখানে দেখো 2015 সালে তোমার 2 মার্কের এসছে এক্সিটু সংরক্ষণটা কী, ওর উদাহরণ চেয়েছে। কত ইজি কোশ্চেন। আর 3 মার্কের ক্ষেত্রে এসছে উৎপাদনশীলতা, বিয়োজন আর মাইক্রোক্লাইমেট কি, অথবা দিয়ে এসছে জল দূষণের কারণ। ওকে, 5 মার্কের ক্ষেত্রে এসছে যে গ্রিন হাউস প্রভাব কি, গ্লোবাল ওয়ার্মিংয়ের তাৎপর্য, বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য। এটা ছিল 2015 কোশ্চেন। অবশ্যই অনেক ইজি কোশ্চেন, তোমরা বুঝতে পারছো। 2016 সালে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা কি, জন্মহার আর মৃত্যুহার মানে নেটালিটি মর্টালিটি কি, এটা এসছে 2 মার্কের। 3 মার্কের এসছে প্রাণীর মরু অভিযোজন আর জাঙ্গল উদ্ভিদের অভিযোজন, যে কোনো একটা লিখতে হবে। 5 মার্কের এসছে ওজন গ্রহণ কি, অটিকোলজি সিনিকোলজির পার্থক্য, অথবা এসছে জিনগত প্রজাতিগত বৈচিত্র্য কি আর জীব বৈচিত্র্য বিলুপ্তির কারণ। তাহলে দেখো এখানে গ্রিন হাউস এফেক্ট এসেছিলো বলে এখানে আসেনি, ওজন গ্রহণ এসছে। ওকে, এবার দেখো তোমরা যদি 2017 কোশ্চেনটা দেখবে, রেড ডাটা বুক কি, ক্রায়োর সংরক্ষণ কি এসছে, ওজন স্তর ক্ষয়ের প্রভাব। বুঝতে পারছো, ওজন স্তর 2 মার্কের কোশ্চেন 2017-তে এটা এসছে। ওর সাথে 3 মার্কের এসছে অরণ্য ধ্বংসের কারণ, মানে যেখানে দেখো এখানে যেমন কোশ্চেনটা এসছে জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ, সেটা অরণ্য ধ্বংসের কারণ হতে পারে। আর পপুলেশন কি আর লবণাম্ব উদ্ভিদের অভিযোজন, দেখো 2016 সালে এসছে মরু অভিযোজন আর জাঙ্গল উদ্ভিদের অভিযোজন, আর এখানে লবণাম্ব উদ্ভিদের অভিযোজন এসছে। আর বায়ু দূষণের উৎস আর প্রভাব এসছে 5 মার্কের কোশ্চেন 2017-তে। 2018 কোশ্চেন দেখো চিপকো আন্দোলন। তাহলে তোমরা ভেবে দেখো 2016-তে এসেছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন, 2018-তে এসছে চিপকো আন্দোলন। ওর সাথে এসছে জৈব বিবর্তন বা বায়োম্যাগনিফিকেশন কি। 3 মার্কের কোশ্চেন এসছে খেচর অভিযোজন কি আর পেটাজিয়া, অথবা দিয়ে ফসফরাস চক্র শব্দযোগের মাধ্যমে। 5 মার্কের কোশ্চেন দেখো জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ এসছে আর বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য। যে কোশ্চেনটা 2015 সালে এসেছিল বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য, আর 2016 সালে যেটা জীব বৈচিত্র্য বিলুপ্তির কারণ এসেছিল 2018-তে দুটা থেকে কম্বাইন করে দিয়েছে। সালের কোশ্চেন কীভাবে রিপিট হয় তোমরা নিজে দেখো। ওর সাথে অথবাতে দিয়েছে হটস্পটের শর্ত আর জনসংখ্যা আন্তঃক্রিয়া 3টি উদাহরণ। 2019 সালে দেখো এক্সিটু, যে এক্সিটুটা এসেছিল 2015 সালে, সেই এক্সিটু দিয়েছে 2019-এ। আর বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়। 3 মার্কের ওজন গ্রহণ সৃষ্টির কারণ, যে ওজন গ্রহণ সৃষ্টির কারণ এসেছিল আমার 2016 সালে, সেইটা এসছে 2019 সালে। আর এন্ডোয়ার এটা পৈকিলোথার্মিক প্রাণীটা কি, অসমা রেগুলেটর কি, অথবা এসেছিল। আর 5 মার্কের কোশ্চেন এসেছিল উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতি। ওকে, 2022 সালে এসছে এক্সিটু কি, দেখো 2019-এর পরে 20-21 তো পরীক্ষা হয়নি করোনার জন্য, 2022-এ আবার দেখো এক্সিটু কি আর জীববৈচিত্র্যের গুরুত্ব। 3 মার্কের কোশ্চেন এসছে জেনেটিক স্পিসিস আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি, রেড ডাটা বুক কি, রেড ডাটা বুক 2017-তে এসেছিল। 5 মার্কের কোশ্চেন এসছে জাঙ্গল উদ্ভিদের অভিযোজন আর পেটাজিয়া। দেখো আমাদের জঙ্গল উদ্ভিদের অভিযোজন আর পেটাজিয়া এসেছিল 2018-তে, আর জঙ্গল উদ্ভিদের অভিযোজন এসেছিল 2016-তে। দেখো 2022-এ ওই কোশ্চেন টুকে দিয়েছে। অথবা বায়ু দূষণের কারণ আর প্রভাব, যে বায়ু দূষণের কারণ আর প্রভাব এসেছিল 2017 সালে, সেটা 2022-এ ঢুকে দিয়েছে 5 মার্কের কোশ্চেন। 2023-এ তোমরা দেখো পরজীবিতা কি, ওজন স্তর ক্ষয়ের কারণ, আবার ওই কোশ্চেন রিপিট হচ্ছে। 3 মার্কের কোশ্চেন জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব কি, ইকোলজিক্যাল নিচ কি, উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতি, যেটা 2019-এ ছিল উদ্ভিদ পর্যায়ক্রম, সেটা 2023-এ ঢুকে দিয়েছে। 5 মার্কের কোশ্চেন এসছে গ্রিন হাউস প্রভাব কি, বিশ্ব উষ্ণায়নের কারণ। বুঝতে পারছো, গ্রিন হাউস প্রভাব আর বিশ্ব উষ্ণায়নের কারণ 2015-তে, 2018-তে, তারপরে এসছে 2023-এ। তাহলে এবছরের জন্য কি ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, যে ওজন স্তরটা তোমরা পড়বে, বায়ু দূষণ বারবার এসে গেছে, মানে তোমরা বায়ু দূষণ রিডিং পড়ে রাখবে, কিন্তু তোমরা জল দূষণকে বেশি, জল দূষণ শব্দ দূষণকে গুরুত্ব দিবে। তাহলে দেখো মোটামুটি তোমাদের প্রতিটা টপিক থেকে 4-5টা বা 8টা 10টা করে কোশ্চেন পড়ে যাও, তোমরা 1 মার্ক 2 মার্ক সব পেয়ে যাবে। প্রথম যে তোমাদের যে ইকোলজি মানে বাস্তুতন্ত্র বলে চ্যাপ্টারটা, বাস্তুতন্ত্রের আগের চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টার ইকোলজির। ওকে, সেটা থেকে তোমরা বায়োম কি, হ্যাবিটেট কি, নিচ কি, ইকোটন কি, শর্ট কোশ্চেন, ফ্লোরা ফোনাও পড়ে নিবে।
ওকে, শর্ট কোয়েশ্চেনের জন্য 1 মার্কের জন্য ওটিকোলজি সিনোকোলজির পার্থক্য করবে, আর হচ্ছে হেলিওফাইট সিওফাইটের পার্থক্য পড়বে, ইউরিহেলাইন স্টেনোহেলাইন অ্যানান্ড্রোমাস ক্যাটান্ড্রোমাস মাছের উদাহরণ আর 1 লাইন করে এগুলো পড়বে। 767 পেজে আছে। আর তোমরা মরু উদ্ভিদের অভিযোজন পড়বে। আর তোমরা একটু লবণাম্ব উদ্ভিদের যদি পড়তে চাও তাহলে তোমরা পড়বে। তোমরা যদি সালের কোশ্চেন কেউ পড়ো তাহলে কোনো অসুবিধা নেই, যে সালের কোশ্চেন পড়বে না সেগুলো ফলো করবে। নেটালিটি মর্টালিটি আর এস আকৃতির বৃদ্ধিরূপ, এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে এইগুলো পড়বে। বাস্তুতন্ত্র থেকে তোমরা পড়বে কোরকোর ক্ষারোদ্য শৃঙ্খল মানে ডেট্রিটাস ফুড চেন, ওটা পড়বে 815 পেজে আছে। খাদ্যজাল কি ওর গুরুত্ব কি পড়বে। ওয়াই আকৃতির শক্তি প্রবাহ যে মডেল আছে ওটা আমার 820 পেজে, ওটা পড়বে। লিন্ডম্যানের 10% নিয়মটা ওটা পড়বে। আর হচ্ছে ইনভার্টেড পিরামিড মানে বিপরীতমুখী পিরামিড কি 823 পেজ, ওটা পড়বে। আর তোমরা হাইড্রোসিরি, যেহেতু বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম আগের বছর এসে গেছে তাই পর্যায়ক্রম আসবে না, তোমরা হচ্ছে যে হাইড্রোসিরিটা তবু একবার পড়ে রাখবে। পরে যে চ্যাপ্টারটা আছে জীববৈচিত্র্য, ওখান থেকে তোমরা জিনগত আর প্রজাতিগত বৈচিত্র্য এসছে মানে পড়বে। আলফা বিটা গামাটা পড়ে রাখবে। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য মানে একটা নির্দিষ্ট এরিয়ার দুটো এরিয়া আর একটা হচ্ছে পুরো বায়োমটাকে নিয়ে। জীববৈচিত্র্যের গুরুত্ব পড়বে 864 পেজ আছে। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ পড়বে 866 পেজ। বন্যপ্রাণী অবলুপ্তির কারণও আসলে সেম উত্তর মোটামুটি হবে একটু। ইনসিটু এক্সিটু আর বায়োস্ফিয়ার রিজার্ভ ক্রায়ো সংরক্ষণ 4টা শর্ট কোশ্চেন পড়ে রাখবে। হটস্পটের শর্ত আর ভারতে কটা হটস্পট আছে, পৃথিবীতে কটা, ভারতের উদাহরণগুলো। রেড ডাটা বুক কি, ওর উদ্দেশ্য কি, কিস্টোন স্পিসিস, এন্ডেঞ্জার স্পিসিস আর বিরল প্রজাতি কি, শর্ট কোশ্চেন পড়ে রাখবে এখান থেকে। পরিবেশ থেকে তো তোমার 5 মার্কের কোশ্চেন আসার কথা, তো তোমরা তবুও এবছরের জন্য ওকে পরিবেশ থেকে তো 5 মার্কের কোশ্চেন আসার কথা, তবুও তোমরা এবছরের জন্য জল দূষণের যতগুলো পার্ট আছে বিওডি, সিওডি, ইউট্রিফিকেশান আর বায়োম্যাগনিফিকেশান পড়ে রাখবে। ওকে, ইচ্ছা হলে বায়ো অ্যাকুমুলেশন ও শর্ট কোশ্চেনও পড়ে রাখবে। শব্দ দূষণের উৎস আর প্রভাব পড়বে। আর একটা শর্ট কোশ্চেন পড়বে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে কেন, রামাসার সম্মেলন যেটা। অম্লবৃষ্টির প্রভাব পড়বে। ওজন গ্রহরটা তোমরা এবছরের জন্য ওজন গ্রহর পড়বে অবশ্যই, ওজন গ্রহর বারবার বলছি। চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, ইচ্ছা হলে বসুন্ধরা সম্মেলন মানে যেটা এজেন্ডা 21 এটা পড়ে রাখবে। এই ছিল তোমাদের ইকোলজির সাজেশান। ওকে, এবার কেউ যদি বলবে যে না আমি এগুলো ফলো করবো না, তাহলে সে শুধু বাবু সালের কোশ্চেনগুলো পড়ে চলে যাও, পেয়ে যাবে। ঠিক আছে, বাই, তবে ভালো করে পরীক্ষা দিও, যার লাগবে তাকে একটু পাঠিয়ে দিও।